নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার কিন্তু সকালবেলা রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, তো সেগুলো আর তাড়াতাড়ি করে শেয়ার করতে পারিনি, কারণ ছেলের তখন স্কুল আরম্ভ হয়েছে। সকালে উঠে রান্নাবান্না, স্কুলের জন্য রেডি সব কিছু নিয়ে অনেক হুলস্থুল, অনেক ব্যস্ত হয়ে যায়। তো ক্যামেরাটা যে অন করব সেটা আর সুযোগই পাই না, আর কখনো ভুলেই যাই। এই একটা অবস্থা হয়ে আছে এখন। আর তার মধ্যে 7:30 স্কুল, আরোই ব্যস্ত। তারপর দেখো রান্নাবান্নার পর আমি কিন্তু এখনও স্নান বান করিনি। তো এখন কি করছি, এগুলোই মোছামুছি সব কিছু করে নিচ্ছি। তো এগুলো মোছামুছি সব করে নিচ্ছি, কারণ ধুলো ময়লা হয়ে থাকে। তো তার জন্য একটু মোছামুছি করতে হয়, না হলে তো ভালো লাগে না। তো ওই টাস্কেটগুলো মোছার সাথে সাথে এদিকে আমি শোকেসটাকেও একটু করে মুছে নিচ্ছি, আর গ্লাসগুলোকে একটু কলিং দিয়ে মুছছি। আর তক্সবাবার জন্য আজকে টিফিন বানিয়েছিলাম, টিফিন প্যাক করেছি। তারপর এরকম জোরে বৃষ্টি এসেছে, তো বৃষ্টি আসার কারণে আর ওর কাজ হয়নি, ও কাজে যেতে পারেনি। তারপর কি করবে, ওই ঘরেই আছে আর কি। আর একটা কথা জানো তো, আমাদের মার শরীরটা ভালো নেই। তো আজকে সকালবেলা কথা বলছিলাম, তো ভিডিও কল করেছিল ছোটো সোনাকে দেখার জন্য, কিন্তু মার মুখটা দেখি ছোটো সোনাকে মা কি দেখবে, আমি মাকে দেখি আমার সত্যি অনেক খারাপ লেগেছে। কারণ মার শরীরটা ভালো নেই, মার মুখ টুক একদম শুকিয়ে গেছে। তো তার জন্য মাকে দেখে সত্যি অনেক খারাপ লেগেছে। মা বলছিল যে রাত নাকি মা ঘুমোতে পারে না। মার আগের থেকে কিন্তু আছে যে হাত পাও কোমর ব্যথা, কিন্তু এখন মা বলছে হাত পাও তো ব্যথা, তার সাথে সাথে কিন্তু হাত পাও অনেক জ্বালা পোড়া করছে। তো সেটা বলতে বলতে কিন্তু আর মার কিন্তু সব কষ্ট আমার সাথে মা বেশি শেয়ার করে, যেহেতু আমি ঘরের বড় মেয়ে। আর মানুষই কিন্তু বড়দের সাথেই কিন্তু সব কিছু শেয়ার বেশি করতে পারে। তো তার জন্য মা এগুলো বলতে বলতেই কিন্তু চোখের জল পড়ছিল। মার ভিডিও কলে দেখলাম, তো তারপর থেকে কিন্তু আমার মনটা একদমই ভালো নেই, সত্যি খারাপ লাগে। আর যেহেতু আমি অনেক দূরে আছি, গিয়ে যে মাকে একটু দেখে আসবো সেটাও তো আর হবে না, মন চাইলেও যেতে পারবো না, ওইরকম একটা অবস্থা। অনেক দূরে থাকি, তো তার জন্য। আর এখন স্কুলও খোলা, আর আমারও এরকম পরিস্থিতি যে একদম ভালো তো সেটা নেই যে মাকে আমি কিছু দিয়ে হেল্প করব, সেটাও হচ্ছে না। মন চাইলেও পারবো না, আমিও আর এত কিছু নেই তো আমার, তো তার জন্য আর কি মনটা সত্যি ভালো লাগছে না। আর মার কথা শুনলে এক কথা, কিন্তু যেহেতু ভিডিও কলে মা কাঁদছিল, মা চোখের জল দেখে নিয়েছি, তো তার জন্য কিন্তু সত্যি ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। মাকে বলেছি ডাক্তার দেখিয়ে নিও তুমি, আর ব্লাড টেস্ট করিয়ে দেখে নিও, শুধু এমনি ওষুধ খেলে তো হবে না। মা বলছিল ট্যাবলেট খাচ্ছি, আয়ুর্বেদিক ট্যাবলেট খাচ্ছি, মলম লাগাচ্ছি, কিছুতে কমছে না, রাত নাকি ঘুমোতে পারে না। তো একটা মানুষ যদি সপ্তাহের মধ্যে 4 দিনই ভালো করে ঘুমাতে পারে না রাতভর, তাহলে ওই মানুষটার শরীরটা কি করে ভালো থাকবে তোমরাই বলো। তো মার এই একটা অবস্থা, কিন্তু তো তার জন্য ভালো লাগছিল না আমারও। আর বললাম টেস্ট করাতে, তো মা বলছিল টাকা পয়সারও প্রবলেম, যে এখন টেস্ট করাতে গেলে 3-4 হাজার টাকার দরকার, আর ইমিডিয়েটলি 3-4 হাজার টাকাটাও কিন্তু আমার পক্ষে অসম্ভব বার করাটা। তো সেটাই মা বলছিল, কিন্তু শুনেও আমি আর কিছু বলতেও পারলাম না, যে আমি কিছু দিয়ে হেল্প করবো সেটাও কিন্তু আমার উপায় নেই। তো তার জন্য ভাবি যে ছোটোর থেকে কিন্তু মা বাবারা তো আমাদের জন্য অনেক কিছু করে, অনেক কষ্ট করে বড় করে। আমরা তো ছোটোবেলায় এরকম বেমার হয়ে পড়ে থাকলে তো মা বাবারা সত্যি আমাদেরকে ধার দেয় না, যেভাবে হোক যেই করে হোক আমাদেরকে তো বড় করেছে বা ডাক্তার দেখিয়েছে। কিন্তু দেখো আজকে মার শরীরটা ভালো নেই, আমি জেনে বুঝেও কিছুই করতে পারছি না, আর কিছু করার উপায় নেই, কারণ নিজের তো ইনকাম নেই যে আমার ইনকাম থাকলে আমি আমার ইনকাম থেকে মাকে দেখবো। তো কী করবো, আর কিছুই করার নেই, শুনেছি মনে কষ্ট পেয়েছি, এই আর কি। তো ভগবানকে বলবো মার শরীরটা যাতে ভালো হয়ে যায়, ভালো করে দেয় ভগবান মাকে তাড়াতাড়ি, এটাই বলবো, আর কিছু করার নেই। তো যার জন্য মা নাতিকে ভিডিও কল করলো, মা নাতিকে দেখতে, আর আমি আমার কান্নাটা দেখে নিয়েছি। যদি কান্নাটা না দেখতাম তাহলে কিন্তু এত একটা খারাপ লাগতো না কথা শুনলে।
যেহেতু চেহারাটা দেখছিলাম, আমার সাথে কথা বলতে বলতে চোখের জল মুছছিল, ওই দৃশ্যটা তো আমি আর ভুলতে পারবো না। আমার পক্ষে আর ভোলাটাও অসম্ভব, মানে কিছুই করা সম্ভব না আর কি। তো যাই হোক, তো বন্ধুরা আর কি বলবো, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর প্লিজ তোমরা কেউ কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলটা ইদানিং বহুত এরকম হচ্ছে যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, ভালো লাগে না এরকম করলে। এমনিতেই কিন্তু চ্যানেলটাকে একদম গ্রো করতে পারছি না, কোনো কিছুই না, ভিউজ নেই, কিছু নেই, তার মধ্যে এরকম একটা অবস্থা, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব এসব আর ভালো লাগে না। তো আর কি বলবো, তো তাও বলছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর একটা কমেন্ট রেখে যেও যাতে আমিও তোমাদের পাশে গিয়ে, তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে বন্ধু করে আসতে পারি। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইল, টাটা।